নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ বিট গাজরের একটি রেসিপি নিয়ে। নিরামিষ বিট গাজর তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 5টা গাজর, 6টা বিট। খোসা ছাড়িয়ে জল পাল্টে পাল্টে বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি আলু ভাজার মতো সরু আর লম্বা করে কেটে নেব। 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। 10-15 সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেব বিট গাজর। ফোড়নের সাথে বিট গাজর বেশ ভালো করে মিক্স করে দেব। আর লাগছে 2টো টমেটো, 2টো আলু। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো আলু। আলু ছাড়াও তৈরি করতে পারেন, তবে আলু দিলে স্বাদটা ভালো হবে। এই রেসিপিতে একটা মাখো মাখো শেপ আসবে। আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদের ব্যবহার করা বা না করার জন্য স্বাদের কোনো পার্থক্য হবে না। বিট গাজরে সুন্দর একটা কালার আছে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 2টো টমেটো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। বিট গাজরের সাথে মশলা, লবণ, হলুদ বেশ ভালো করে মিক্স করে দেবো। মশলার সাথে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা চাপা দিয়ে রান্না করব। এর মাঝে আমি 2-3 বার নাড়াচাড়া করে দিয়েছি। বিট গাজর প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব 1 মুঠো মটরশুঁটি। এটা আমি পরে ব্যবহার করলাম। তাহলে আর মটরশুঁটি গলে যাবার সম্ভাবনা থাকবে না। বিট গাজরের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেওয়ার পর ছোট 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা পাউডার। আরও 3-4 মিনিট রান্না করে নেব। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কুচি, খুবই সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। বিট গাজরের সাথে বেশ ভালো করে মিক্স করে দেব। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইম দেব। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এই রেসিপিটি একেবারে মাখো মাখো তৈরি হয়েছে। আপনারা চাইলে চপও তৈরি করতে পারেন। এর সাথে কয়েকটা পরিমাণ মতো চিনেবাদাম অ্যাড করে চপের আকারে শেপ দিয়ে
ময়দার গোলা ও বিস্কুটের গুঁড়োয় কোট করে নিয়েই তৈরি হয়ে যাবে ভেজিটেবিল চপ। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।